আসসালামু আলাইকুম। ART ফ্যামিলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম হাঁসের রেসিপি। তো এই দেখেন, আমি এখানে 2টা হাঁস নিয়ে নিয়েছি। অবশ্য আমার আব্বু বাজার থেকে 2টা হাঁস নিয়ে এসেছে। তো দেখেন, এখানে হাঁসটা ক্লিন করে নিয়ে আসা হয়েছিল। তো এখানে আমি তাও আবার একটু ক্লিন করার চেষ্টা করছিলাম। টুকিটাকি লোম ছিল। আর আপনারা তো সবাই জানেন যে হাঁস পরিষ্কার করাটা কতটা বিরক্তিকর। তো এদিকে আমি আবার ভাবলাম যে দেখি তো নতুন কিছু ট্রাই করা যায় নাকি। অনেকদিন ধরে ফেসবুকে যা দেখছিলাম আর কি, যে ওয়াক্স দিয়ে নাকি হচ্ছে মুরগি বা হাঁসের লোম রিমুভ করে দেওয়া হচ্ছে। তো আমি এখানে ওয়াক্স ট্রাই করলাম যে দেখি হয় নাকি। তো এখানে আমি ওয়াক্স পেপার নিয়ে নিয়েছি। দেখেন, ওয়াক্স পেপার দিয়ে আমি ট্রাই করতেছিলাম যে লোমগুলো ওঠে নাকি। তো দেখেন, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম, কিন্তু ভয় ছিলাম যে যদি না ওঠে, আবার যদি মাংস উঠে চলে আসে। তো দেখেন, আমি টান দিছি, তো কিছুটা চলে আসছে। তো আমি এভাবে অনেকবারই করছিলাম। তো অনেকটাই ক্লিন করতে পেরেছিলাম। এভাবে যাচ্ছিল, ওয়াক্স করছিলাম। তবে খুব নার্ভাস ফিল করছিলাম যে যদি চামড়া বা মাংস উঠে আসে, যেহেতু খুব হার্ডলি ওয়াক্স। তো এই ওয়াক্সটা আপনার সাধারণত নিউ মার্কেটে পেয়ে যাবেন, শুধু মুরগি বা হাঁস পরিষ্কার করার জন্য না, আপনাদের স্কিন এবং আপনাদের বিভিন্ন গায়ের লোমগুলো রিমুভ করতে পারবেন। এই ওয়াক্সগুলো যে কোনো শপে পাওয়া যাবে। তো আপনারা কিনে ট্রাই করতে পারেন অবশ্য। তো আমি এখানে হাঁসের ওপর ট্রাই করতেছি। অবশ্য আমি এই ওয়াক্সটা দিয়ে আমার মুখের হেয়ার রিমুভ করি, কারণ এটা খুবই ভালো একটা ওয়াক্স। যার জন্য ভাবলাম হাঁসটাকেও একটু ট্রাই করে দিই। বেঁচে এটা মারাই গেছে, একটু ট্রাই করি আর কি। যাই হোক, আপনারা আর এটা দিয়ে ট্রাই করেন না, আমি জাস্ট একটু ট্রাই করছিলাম আর কি, তাছাড়া কিছু না। আর হ্যাঁ, আমার কণ্ঠটা একটু অন্যরকম লাগতেছে কারণ একটু ঠান্ডা লাগছে। আমার কণ্ঠটাকে অ্যাভয়েড করবেন, কারণ আমার একটু ঠান্ডা লাগছে। তো দেখেন, আমি অনেকগুলো লোম উঠাই ফেলছি হাঁসের। তো দেখি কতটুকু ওঠে আর কি, কতটুকু তোলা সম্ভব, দেখা যাক। আর এইদিকে আমি লোম তুলতে তো হাঁসটাকে একটু গরম পানি দিয়ে একটু ভিজিয়ে নিয়ে এলাম। যে গরম পানি ক্লিন করে নিলাম, কিছুটা ছিল হালকা পাতলা। এখানে আমি ক্লিন করে নিয়ে যে হাঁসটাকে পোড়াচ্ছি। অবশ্য পোড়া হাঁসটা খেতে খুব ভালো লাগে, টেস্টি হয়। আর আপনারা যদি মনে করেন যে না, হাঁস পোড়াবো না, চামড়াটা তুলেই হলো। আর এদিকে হচ্ছে রান্নার জন্য প্রস্তুতি চলছে। কড়াইয়ে তো অলরেডি সয়াবিন তেল দিয়ে দেওয়া হয়েছে। আর আমার আম্মু এসে রান্না করেছে। আমি রান্না করতে পারি না অবশ্য, টুকিটাকি ট্রাই করি। তো এই যে গরম তেলের মধ্যে আলু দিয়ে দেওয়া হইল। আলুগুলো একটু কড়া করে ভাজা হবে, কারণ হাঁসের মাংসে যদি কড়া করে ভাজা না হয় তাহলে খেতেও ভালো লাগে না। আর এদিকে লবণ দিয়ে দেওয়া হলো, হলুদ দিয়ে দেওয়া হলো। এইগুলো দিয়ে এখন কিছুক্ষণ নাড়ানাড়ি করা হবে, যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ না হয়ে যাচ্ছে আর আলুর গায়ে রং লাল না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আলু ভাজতেই হবে এইভাবে। তো দেখে নেন কীভাবে রান্না করা হচ্ছে। আর হ্যাঁ, আমার আম্মুর হাতের রান্না অনেক সুন্দর, যার জন্য আমার আম্মুকেই রান্না করতে দেওয়া হয়। আর বাবুর বাবা আর আমার আব্বু আমার আম্মুর হাতের রান্নাটাই খুব পছন্দ করে। আর এদিকে একটু ঢাকনা দিয়ে দেওয়া হলো, আলুগুলো যেন একটু আঁচে সেদ্ধ হয়ে যায় আর কি। এই যে ঢাকনাটা খুলে নেওয়া হলো এখন। তো দেখতেছিলাম যে হয়েছে কিনা।
তো আপনারা খুব সুন্দরভাবে আলুগুলো একটু ভেজে নেবেন, যেহেতু এখানে একটু হালকা পাতলাভাবে ভেজে নেওয়া হচ্ছে। তারপরও আপনারা একটু ট্রাই করবেন আলুগুলো ভাজার, যেন ভাজাগুলো সুন্দর হয়। আর এরকম করে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। আর আম্মু এখানে আলুগুলো দেখছিল যে হচ্ছে নাকি। আর আপনারা পুরোপুরি সেদ্ধ করবেন না, অর্ধেক সেদ্ধ করবেন। আর অর্ধেক সেদ্ধ কষাতে কষাতে হবে, ঠিক আছে? প্রায় ভাজা হয়েই গেছে, এখন নামিয়ে ফেলবে। আলুগুলো নামিয়ে একটু সুন্দর জায়গায় রাখতে হবে, যেন তেলগুলো আলু থেকে ঝরে পড়ে, ঠিক আছে? তাহলে কষাতে গিয়ে খুব সুন্দর টেস্টি হবে। আর এখানে হচ্ছে আর একটু সয়াবিন তেল অ্যাড করা হয়েছে। তো এই দেখেন, এখানে হচ্ছে আবার তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দেওয়া হবে হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে, গোলমরিচ, এগুলো দিয়ে দেওয়া হবে। দিয়ে একটু কড়াইয়ে খুন্তিতে নাড়তে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে হচ্ছে পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত লালচে ভাব না হওয়া পর্যন্ত। লালচে ভাব হয়ে গেলেই তারপর বাকি মশলাগুলো দেওয়া হবে। এই যেভাবে নাড়াচাড়া করে লালচে ভাব পর্যন্ত আনতে হবে। আর এখানে অনেকটা লালচে ভাব হয়ে গেছে। এখানে লবণ আছে, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া আছে। এখানে ফার্স্টে হলুদ গুঁড়া 2 থেকে 3 চামচ দেওয়া হয়েছে। তারপরে মরিচ গুঁড়া দেওয়া হলো 2 চামচ, যে যেমন ঝাল পছন্দ করে, ঠিক আছে? ঝাল বেশি খাইলে ঝাল বেশি দিবেন। আর এখানে ধনিয়া গুঁড়া অ্যাড করা হলো 2 চামচ, আর জিরা গুঁড়া অ্যাড করা হয়েছে 1 চামচ। আর লবণ হচ্ছে স্বাদ মতন বা পরিমাণ মতন দিয়ে দিবেন। দিয়ে এখানে হচ্ছে কষিয়ে নেবেন পেঁয়াজের সাথে। মশলাগুলো যখন কষাবেন তখন একটু হালকা ঘ্রাণ আসবে। এটা কিন্তু থামা যাবে না, নাড়তে হবে, নয়তো কড়াইয়ের সাথে লেগে যাবে। আর এখানে একটু হালকা পানি অ্যাড করে দেওয়া হয়েছে, কারণ অনেকে হচ্ছে হলুদের গন্ধ সহ্য করতে পারে না। আর এভাবে কষানো হয় কারণ হলুদের গন্ধটা থাকে না। আর এখানে হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, সব কিছুই আছে। এখানে 3 চামচ বাটা মশলা অ্যাড করে দেওয়া হয়েছে। এখন এইভাবে কষাতে হবে, অনেকক্ষণ কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলাদা ঘ্রাণ না আসতেছে। আর এখানে হচ্ছে এটা রাঁধুনি মশলা, মাংসের মশলা। এটা যে কোনো মুদির দোকানে পাওয়া যায়,
গরুর মশলা আছে, তারপরে মুরগির মশলা আছে, মাংসের মশলা আছে। তো আপনারা হাঁসের ক্ষেত্রে মাংসের মশলাটা ইউজ করবেন। আর এখানে হালকা পানি দিয়ে দেওয়া হয়েছে যেন কষানোটা খুব সুন্দর হয়। এভাবে কষিয়ে নেবেন। তারপরে পানি অ্যাড করে দিবেন, দিয়ে কষাতে থাকবেন। আপনারা কিন্তু লো হিটে রাখবেন। আর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 10 মিনিট বা 20 মিনিটের জন্য। আমরা দিয়েছিলাম। এখন আমরা ঢাকনা খুলে দেখেন অন্যরকম একটা কালার আসছে। তো এই কালারটাতে হবে না, আরও ডিপলি কালার আসতে হবে, যার জন্য আমরা আরও কিছুক্ষণ কষাচ্ছি। কিছুক্ষণ পরে আবার ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দিব। দেখেন এখানে কিন্তু হালকা ব্রাউন কালার বা লালচে কালারটা চলে আসছে। তারপরও আমরা একটু বেশিক্ষণ কষিয়ে নিব যেন স্বাদটা আসে। আর এই যে এখানে হাঁসের মাংসটা অলরেডি ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, তো সেটা দিয়ে দিব। তো অবশ্যই দেওয়ার আগে কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। এখন আমরা এই মাংসটার সাথে মশলাগুলো সব কটা কষিয়ে নিব খুব সুন্দরভাবে। এইভাবে করে কষিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দিব। তো দেখেন 20 মিনিট পরে আবার এসেছি। এখানে কিন্তু কষানো কিন্তু হয় নাই, পানি এখনো পর্যন্ত আছে। এই পানিগুলো শুকিয়ে যাবে এবং এরকমভাবে কষাতে কষাতে মাংসগুলো সুন্দরভাবে সিজে যাবে। ঠিক আছে। আর এই ঝোলগুলো কিন্তু থাকবে না, কষাতে কষাতে একদম নাই হয়ে যাবে। আবার আমরা 20 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 20 মিনিট পরে দেখা যাচ্ছে যে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, আর কিছুটা হলেও পানি কমে গেছে। তো আমরা এভাবে অনেকক্ষণ কষায় নিয়েছি। আপনি যতক্ষণ কষাবেন ততই বেশি টেস্ট হবে। আর হাঁসের মাংস বেশিক্ষণ কষাতে হয়। এ দেখেন আমরা আবার ঢেকিয়ে দিয়েছি। আবার 20 মিনিট পরে আবার খুলে দিব। তো এখানে দেখেন কালারটা কিন্তু অন্যরকম চলে আসছে, একদম কষানো গা লাগা হয়ে গেছে মশলাগুলো। তো আমরা এখন এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপরে আমরা সেই ভাজা আলুগুলো অ্যাড করে নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব মাংসের সাথে, যেন আলুগুলোর সাথেও গা লাগানো মশলা মিক্সড হয়ে যায়। এভাবে করে অনেকক্ষণ কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু অবশ্য হালকা গরম পানি হবে, ঠান্ডা পানি দিবেন না। তো এই পানিগুলো দিয়ে আলুগুলো সেজে নিব। আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে নেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখেন আলুগুলো কিন্তু গা মশলা হয়ে গেছে, কড়াইয়ের সাথে অনেকটাই লেগে গেছে। এভাবে কিছুক্ষণ নাড়ানাড়ি করার পরে এই যে দেখেন
আমরা গরম পানি অলরেডি বসিয়ে দিয়েছিলাম, এখানে কিন্তু গরম পানি অ্যাড করে দিবেন। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে তেমন ঝোল রাখবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে হাঁসের মাংসতে যত ঝোল কম রাখা যায় ততই টেস্টি হয়। তো এখানে আম্মু পানি দিয়েছে আলু এবং হাঁসের মাংসগুলো খুব সুন্দরভাবে সেজে যাওয়ার জন্য। আবার আমরা ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এইভাবে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম। তো আমরা এখন কাঁচা মরিচ দিয়ে দিব, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর কি। কাঁচা মরিচ দিয়ে আমরা কিছুক্ষণ নেড়ে নেব। তারপরে আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখেন অনেকটাই ঝোল কমে এসেছে। আমাদের আবার জনসংখ্যা বেশি, তাই একটু ঝোল রাখতে হচ্ছে। তারপরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। অবশ্য লবণ হয়েছে কি না স্বাদ মতন এটা চেক করে নিচ্ছিল। আর এদিকে হচ্ছে জিরা, গরম মশলা এগুলো সব কিছু ভাজা হয়েছিল। তো এখানে আমি বাটনে হচ্ছে, আপনারা কি বলেন জানি না, বেলুন পিড়িও বলে অনেকে, আবার অনেকে বাটনও বলে। তো এখানে আমি বেলুন পিড়ি দিয়ে হচ্ছে মশলাগুলো সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছিলাম, ভাজা মশলা, কারণ মাংসের মশলা না দিলে ভালো লাগে না। তো দেখেন, এই দেখেন মাংসের কালারটা। তো এদিকে আমি হচ্ছে গুঁড়াগুলো মাংসের ভিতরে দিয়ে দিচ্ছিলাম। অবশ্য এটা দিলে অনেক সুন্দর ঘ্রাণ হয়, তার উপরও অনেক সুন্দর ঘ্রাণ হচ্ছিল। ফাইনালি আমাদের মাংসগুলো কমপ্লিট, হাঁসের রেসিপি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। অবশ্য খেতে অনেক সুন্দর হয়েছে, সবাই অনেক পছন্দ করেছে। যতই হোক আম্মুর হাতের রান্না বলে কথা। আর হ্যাঁ, আপনারা আমাদের ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।